হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 4টে, ঠিক আছে? তো আজকের ব্লগটা কী হতে চলেছে আমি জানি না, কারণ সারাদিন তো করতে পারিনি। এখন বিকেল 4টা বেজে গেছে। তো আমি কাজ করছিলাম, বিকালের কাজ যা থাকে, এই উঠোন ঝাড় ঠাড় দেওয়া। এখন রান্না করবো, তো বেশি কিছু রান্না করবো না, এখন আলু সেদ্ধ ভাত করবো। তো তোমাদেরকে আমি দেখাবো একটা কুম্ভকর্ণ। হ্যাঁ, কুম্ভকর্ণতে সারাদিন শুধু ঘুমায়, এখনো ঘুমাচ্ছে। এই দেখো কুম্ভকর্ণ সারাদিন ঘুমায়। আমি ভাবছি, দেখো এই একটা বালিশ নিয়ে আছে মাথায়, ঠিক আছে? এই একটা 3টা বালিশ লাগে যার। বাপরে, কি ঘুমায় দেখেছ? কখন থেকে ঘুমাচ্ছে বলো তো তোমরা? কখন থেকে ঘুমাচ্ছে? সে 12টা থেকে ঘুমাচ্ছে, ঠিক আছে? 12টা থেকে ঘুমাচ্ছে, এখন 4টা বাজে। এখন ডাকলে কি হবে বলো তো? আমাকে ঝেড়ে মারবে, আমাকে সেই পিটাবে। থাক, এখন ডাকবো না, আমি এখন রান্না করব। তো আমাদের বাড়ি ঘরটা দেখে নাও কেমন। এই ঘরগুলোতে আমরা থাকি, মানে এই ঘরটাতে আমি থাকি, আর এই ঘরটাতে আমার ভাসুর থাকে, আর ওই ঘরগুলোতে জেঠু থাকে, জেঠু জেঠিমা ওরা থাকে। আর এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, এখানে আমরা রান্না করি। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, এখানে আমার শাশুড়ি থাকে আর শ্বশুর থাকে আর একটা দেওর থাকে। আর এটা হচ্ছে আমার জায়ের ঘর। ওরা এখন নেই অবশ্য, আমার যার একটা বেবি হয়েছে, মেয়ে হয়েছে। তো তোমরা কমেন্টে বলো, মেয়েটাকে আমরা খুব তাড়াতাড়ি দেখাবো, এখন নেই তো, তাই কে কে দেখবে কমেন্টে বলো, তাহলে আরেকটা ব্লগ নিয়ে আসবো মেয়ের জন্য। আর এখানে আমরা মানে কিছু চাটা হলে এখানে রান্না করি, আর সম্ভবত আমরা বাড়ির খাবার দাবারের জন্য আমরা এখানে রান্না করি, উনুনে রান্না করি। এখানে রান্না করি, তো এখানেই আমি এখন রান্না করবো আলু সেদ্ধ ভাত। তো হাঁড়িটা আমি আগে উনুনে বসিয়ে দিয়েছি, জল টল সবই দিয়ে দিয়েছি। জল টল সব আছে, মানে আমি চালটা ধুয়ে রান্না বসাবো। এমনি অনেক বক করতে পারি, হ্যাঁ এমনি অনেক বক করি, বরের সাথে ঝগড়া করি, সবার সাথেই আর কি, অনেক কথা বলতে পারি, কিন্তু ক্যামেরার সামনে কিনা কেমন যেন লাগে। এগুলো কি বলো তো বন্ধুরা? আমাদের এখানে এগুলোকে পাটকাঠি বলে, তোমাদের ওখানে এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে উনুন ধরাতে কাজে লাগে।
মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের সবজি কাটা বটি। এটা দিয়ে মাছ টাছ সব কাটি, গলাও কেটে দেওয়া যাবে। তোমাদের বাড়িতে এরকম বটি আছে? এরকম বড়? আমাদের আছে। আলুটা কেটে আলুগুলো দিয়ে ভাজে দিয়ে দেবো সিদ্ধ। বলো তো বন্ধুরা, এখানে কতগুলো আলু আছে, মানে কয়টা আলু কেটে দিয়েছি আমি? কমেন্টে বলো কিন্তু, হ্যাঁ, দেখে নিলো কয়টা আলু আছে, কমেন্টে বলো, ঠিক আছে? আমার আলু কাটা আছে, কমেন্টে বলতে হবে কিন্তু কটা আলু আছে। এই আলু চোচাগুলো কি করবো বলতো, এগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। আর আমাদের গরু আছে, তো ওকে ফ্যান জল দিতে হয়, ভাতের মার, তো ওগুলোর মধ্যে এগুলো দিয়ে দেবো। তাহলে কি হবে, এটা ফেলতে হবে না, গরু খেয়ে নেবে। এই দেখো, বিকালে 4টার দিকে রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত, এই যে এখন খাচ্ছি। দেখো এত বড় মানুষ খেতে বসে গেছে গামলায়, আর আমি দেখো এইটুকু ভাত খাচ্ছি থালায়। আবার এখানে নিয়ে নিয়েছি দুধু ভাত। এই মহাজন খাবে, আমি খাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও।